হ্যাঁ আবির, পৌঁছানোর পর এখানে উত্তেজনা তিনি দেখেন। আবির আবির তোমার ভয়েস ব্রেক করলো, তুমি আবার একটু বলবে কি বললেন ডিপি সিং? ডিপি সিং এর বক্তব্য হচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। তারা গতকাল রাত থেকে বিভিন্ন জায়গাতে তারা কাজ করেছেন এবং যাতে শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারা যায় সে বিষয়ে তারা সচেষ্ট। তিনি এসে যে গন্ডগোলের খবর পেয়ে তিনি যখন এসে পৌঁছন তিনি মনে করেছেন যে ভোট গ্রহণের প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে এবং তাই একা তিনি গোটা রাস্তাটা জুড়ে এই গলি গলিতে ঢুকে ঢুকে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে, কোথাও কোনো ধরনের খামতি থাকবে না, শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এবং সবাই যাতে ভোটের লাইনে গিয়ে ভোট দিতে পারেন। আপনারা কি ভোট দিতে? আমার তো মানে এত জমায়েত দেখে একটু অন্যরকম লাগছে। এরকম চিত্র কখনো ভবানীপুরে দেখেছেন? এই প্রথম আমরা তো এখানে আমার জমায়েত দেখে এত কেন্দ্রীয় বাহিনী দেখে আমি একটু ভয় পেলাম, কিছু হয়েছে কিনা আমি জানি না, একটু ভয় পেলাম। উনি এখানকারই বাসিন্দা, কি নাম আপনার? কবিতা চ্যাটার্জি। কবিতা চ্যাটার্জি। কবিতা চ্যাটার্জি, তিনি কালীঘাট রোডেরই বাসিন্দা। তিনিও বলছেন যে এত জমায়েত, এত পুলিশ ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ আগে তিনি কোথাও এভাবে দেখেননি এবং ভবানীপুরের ক্ষেত্রে এই প্রশ্নটাই উঠছে কেন আজকে সকাল থেকে এত কেন্দ্রীয় বাহিনীকে মোড়ে মোড়ে এভাবে থাকতে হচ্ছে। এবং তুমি দেখো যেখানে কথা বলছি, যেখানে কলকাতা পুলিশ ডিপি সিং নিজে ফোর্স নিয়ে সামলাচ্ছেন, তার মাঝেও দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যে আবারও বিভিন্ন দিক থেকে তারা আসতে শুরু করেছেন এবং এখানে প্রত্যেকটা অলি গলিতে কলকাতা পুলিশের তরফ থেকে ঢোকা হচ্ছে এবং প্রত্যেকে যাতে ভোট দিতে যেতে পারেন, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে তৈরি না হয় তাই সেই ব্যবস্থা করে দেওয়ার তিনি চেষ্টা করছেন। ফলে সমস্ত রকমভাবে আবারও দেখতে পাওয়া যাচ্ছে যে ডিপি সিং তার ফোর্সের যারা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন যে এখানে কোথায় থাকতে হবে, কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তাদেরকে তিনি সেখানে গিয়ে তিনি কথা বলাচ্ছেন এবং যাতে কোনো ধরনের অসুবিধা যাতে তৈরি না হয় পুলিশের তরফ থেকে সমস্ত রকম, এটা লাইভ আছে করবেন না, সমস্ত রকমভাবে তিনি দেখার চেষ্টা করছেন। এবং তুমি দেখো পুরো ফোর্সকে কনফিডেন্সে নিয়ে কিভাবে ভোট করাতে পারানো যায় এবং কি করতে হবে, বাহিনীর কি ভূমিকা। আবির আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি, 1 মিনিট পর ছবি দেখাই আগে যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, পরপর ছবিগুলো দেখাই। জয় হিন্দ ভবনে বিজেপি প্রার্থী ভবানীপুরের শুভেন্দু অধিকারী তিনি এলেন, তার সঙ্গে জয় শ্রীরাম স্লোগান উঠলো আর তারপর অনতি দূরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান দিলেন জয় বাংলা। এই স্লোগান, পাল্টা স্লোগান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। বিভিন্ন বুথ থেকে অভিযোগ উঠল, ভোটাররা অভিযোগ করছেন যে ধীর গতিতে ভোট চলছে। বেলা 1টা, এখন আমরা দেখছি 1টা বেজে গিয়েছে। আমরা দেখছি ডিপি সিং তিনি গলি গলিতে যাচ্ছেন, গিয়ে সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপ করছেন, সাধারণ মানুষকে বোঝাচ্ছেন ভরসা রাখতে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং লাইনে, ভোটার লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিতে, পিসফুল ভোট যাতে হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ডিপি সিং তিনি নিজে এবার দেখছো যে তাড়া করছেন। হ্যাঁ আবির বলো। আবির তিনি নিজে এবার একদম অ্যাকশন মুডে তিনি তাড়া করছেন। যে বুথ রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই বুথের সামনে বারবার বলার পরেও রাস্তা থেকে জমায়েত সরছিল না। ওখানে এককে দেখতে পাওয়া যায় যে যিনি জমায়েতের মধ্যে ছিলেন তাকে কার্যত তিনি নিজে পুরো একদম ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং তার সাথে সাথে সেখানে যে জমায়েত ছিল তারই তিনি সরিয়ে দেওয়ার পরে সেই জমায়েত সেখান থেকে সরে যায়। ফের একটি গলির মধ্যে তিনি প্রবেশ করছেন এবং যাতে সেই জমায়েত যাতে কোনোভাবে না থাকে সেই চেষ্টাটাই তিনি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাহিনীর যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন দিকে এই মুহূর্তে কালীঘাট রোডের বিভিন্ন জায়গাতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন দিকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে তিনি নিজে এবার জমায়েত সরাতে বলছেন এবং কার্যত ফোর্সের তরফ থেকে এবার একদম ধরে ধরে যারা এখানে এখন রাস্তার ওপর রয়েছে তাদেরকে সরাচ্ছেন। ছবিতে দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কাউকে কোথাও এগোতে দেওয়া হচ্ছে না। যাদের ভোট দেওয়া হয়ে গেছে তো ভালো, যাদের ভোট না দেওয়া হয়ে গেছে তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে গেলে ঠিক আছে, বাকি কোনোভাবেই তারা রাস্তার ওপর থাকতে পারবেন না। সেই জমায়েত তারা সরাতে শুরু করেছেন এবং আরও বাহিনীও ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছে কালীঘাট রোডে। আবির তুমি সঙ্গে থাকো, ছবি দেখাচ্ছি আপনাদের। আরও বাহিনী এই মুহূর্তে কালীঘাট রোডে, যে ছবি আপনারা দেখছেন, ডিপি সিং তিনি
বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেখানে আসলে তারা উৎকণ্ঠায় রয়েছেন। কেউ কেউ তার মধ্যে তারা তাদের ভোট দিয়ে দিয়েছেন, পরিবারের লোকজন বাইরে আছেন, তারা উৎকণ্ঠায় রয়েছেন, কি হচ্ছে তারা বুঝতে পারছেন না। এত বাহিনী এবং এত মানুষের জমায়েত ভবানীপুরের আগে দেখেনি। যে কজনের সঙ্গে আবির কথা বলছিল, কয়েকজন এই রিয়াকশনই দিলেন যে তারা সেখানকারই বাসিন্দা, কিন্তু এই ছবি বিগত কোনো নির্বাচনে তারা দেখেননি। প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, এই দ্বিতীয় দফার নির্বাচনে কেন এই ছবিটা দেখতে হচ্ছে? ভবানীপুর ভরকেন্দ্র আমরা জানি, সেই ভবানীপুরে প্রথম দফায় যে শান্তিপূর্ণ ভোটের ছবি আমরা দেখেছি, তার খানিকটা রেশ পড়লেও পড়তে পারতো, কিন্তু সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন সময় এই জমায়েত, আরো বাহিনীর লাঠিচার্জ। কেন আবির? আবির শোনা যাচ্ছে না? আবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভবানীপুর ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী। সকাল থেকে আমরা তাকে দেখেছিলাম, তিনি বিভিন্ন বুথে বুথে গিয়েছেন। তারপর ঠিক বেলা 12টার কিছু সময় পর শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি পৌঁছন জয়হিন্দ ভবনে। তিনিও বুথ পরিদর্শনে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সেখানে যেতেই জয় শ্রীরাম স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূলের। আর তারপরে যে পরিস্থিতি আপনাদেরকে টানা গত আধ ঘন্টারও বেশি সময় ধরে দেখিয়ে যাচ্ছি, সেটা নিউজ 18 বাংলা এখন যা দেখছেন। ডিপি সিং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে ঘরে যেতে বলছেন, অপ্রয়োজনে বাইরে ভিড় করতে বারণ করছেন, যাদের ভোট দেওয়া হয়নি তাদেরকে শান্তিপূর্ণভাবে ভোটার লাইনে গিয়ে দাঁড়াতে বলছেন, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই জন্য আরো বাহিনী এলো কালীঘাট রোডে। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ভরকেন্দ্র ভবানীপুরে আমাদের সকলের নজর ছিল, কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট, হেভিওয়েট কেন্দ্র, কিন্তু সেখানে এত জমায়েত, এত বাহিনী, এই ছবিগুলো কেন? প্রথম দফায় যে শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখেছিলাম 152টা জায়গায়, সেরকম একটা রিফ্লেকশন তো ভবানীপুরেও হতে পারতো। দেখো, প্রথমত হচ্ছে ভোটদানের হার, এবং একই সঙ্গে হচ্ছে যে পুলিশ যেভাবে এই মুহূর্তে কালীঘাট রোডের বিভিন্ন জায়গাতে অলিগলিতে ঢুকে পড়ছে, সেই দুটোর ছবির মধ্যে ফারাক রয়েছে। প্রথমত হচ্ছে যে অনেকের অভিযোগ করছিলেন যে তারা যখন ভোট দিতে যাচ্ছেন প্রসেস এতটা স্লো ছিল যে তাদেরকে দীর্ঘ সময় ধরে সেখানে লাইনে অপেক্ষা করতে হয়। এবং জয়হিন্দ ভবনের যে ছবি দেখতে পাওয়া যায়, সেখানে তুমি জানো যে এক রাজনৈতিক দলের প্রার্থী তিনি যখন এখানে এসে পৌঁছন এবং তখনই যে স্লোগান উত্তেজনা তৈরি হয়, তার রেশ এখনো পর্যন্ত চলছে। এবং শেষমেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের শীর্ষ কর্তা তিনি রাস্তাতে নেমে তিনি কার্যত জমায়েত সরাচ্ছেন, ভিড় সরাচ্ছেন, প্রচুর মানুষের সঙ্গে তিনি গিয়ে কথা বলা শুরু করেছেন। এবং সাথে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, কলকাতা পুলিশের র্যাফ রয়েছে, কলকাতা পুলিশের আরও অন্যান্য সদস্যরা রয়েছেন, এবং কোনোভাবেই ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে কোনো যাতে অসুবিধা তৈরি না হয়, জমায়েত ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা যাতে তৈরি না হয়, সেটি তাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্লোগান উত্তেজনা বুথের বা বুথের বাইরের ক্ষেত্রে যে ধরনের ছবি তৈরি করতে পারে, তার থেকেও বেশি করে তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে মহিলারা, তারা বলছেন যে তাদেরকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়েছে, তাই তারাও স্লোগান দিয়েছেন। ফলে স্লোগান দেওয়া বা না দেওয়ার সঙ্গে তাদের কি ধরনের সম্পর্ক রয়েছে, স্লোগান তারা যে কেউ রাজনৈতিক দলের তরফ থেকে যে কেউ তারা দিতেই পারে। ফলে একদম গলির মধ্যে তিনি ঢুকে গিয়েছেন। গলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে তারা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন, একদম অলি গলি হয়ে তারা এগোচ্ছেন, এবং যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন, এবং যাতে ভোটাররা যাতে বেরোন সেই চেষ্টা তারা করছেন। বেশ আবির, যে ছবি আমরা দেখছি, আবির একটা বিষয় জানতে চাই যে এখনো পর্যন্ত এই ভবানীপুরে ঠিক কত শতাংশ ভোট পড়েছে, কোনো আপডেট রয়েছে? কারণ সাধারণ মানুষ আমরা সকাল থেকে দেখছিলাম লম্বা লাইনে দাঁড়িয়েছে, বেলা 1টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কি মানে কি অভিযোগ? কি অভিযোগ নেই, এটা করা উচিত হয়নি বলুন। ঝামেলাটা হলো আমাদের এখানে কোনোদিন, এই এত বছর ধরে ভোট দিচ্ছি, কোনো বছর এত ঝামেলা কোনো বছরই হয় না। এই প্রথম, আর একবার হয়েছিল, আর একবার ভোট হয়েছিল, তখনও হয়েছিল ঝামেলা। ওই মানে শুভেন্দু অধিকারীর লোক এসে ঝামেলা করেছিল, আর এবারও উনি এসেই ঝামেলাটা করলো। কিন্তু এটা করা উচিত হয় না। ভোট দেওয়া হয়েছে না, আমার হয়নি, আমার হাজব্যান্ড আসবে তবে আমরা ভোট দিতে। আমার নাম টুম্পা হালদার। আপনি ভোট দিতে পেরেছেন? যাবো, যা তো মারপিট হচ্ছে, পড়ে মরবো। মারপিট কেন হচ্ছে? ওখানে দেখো না, ওরা এসেছে,
ওখানে যে ওরা এসেছে আমরা সত্যি হালদার। যারা এখানকার বাসিন্দা তারাও বলছেন যে কখনো এইভাবে কালীঘাটের মতো জায়গাতে ভবানীপুর বিধানসভার মধ্যে এই ধরনের উত্তেজনার ছবি তারা দেখেননি, এত ফোর্সকে তারা সেখানে দেখেননি এবং এই ধরনের কখনো অশান্তি হয়েছে বলে তারা মনে করে উঠতে পারছেন না। এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে এবং জয়হিন্দ ভবন থেকে কালীঘাট একদম রোড ধরে পটুয়াপাড়ার মুখ পর্যন্ত হয়ে কালীঘাট গেটের কাছাকাছি পর্যন্ত ডিপি সিং তিনি নিজে বাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছন। এই মুহূর্তে যে গোবিন্দ ঘোষ লেন যেটি রয়েছে, গোবিন্দ ঘোষাল লেন যেটি রয়েছে তার সামনে তিনি এসছেন এবং বাহিনীকে নিয়ে পুনরায় জয়হিন্দ ভবনের দিকে তিনি ফোর্সকে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এই জয়হিন্দ ভবনের যে বুথ সেখানে অবজারভার তিনি এসেছিলেন, তিনি কথা বলে গিয়েছিলেন এবং মোড়েও আমরা দূরে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা উপস্থিত রয়েছে। কিউআরটির একাধিক গাড়ি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে গিয়েছে। বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ানরা তারা রয়েছেন এবং কাউন্সিলরকে একটু আগেই এখান থেকে তিনি তার দলের যারা সমর্থক তাদের সঙ্গে ছিলেন সেই জমায়েতকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভোটের লাইন দেখাবো যে ভোটাররা ভোটের লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া যেটি রয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বেশ, এই সব কিছুর মধ্যে যে অভিযোগগুলো উঠছিল যে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে হচ্ছে, বেলা 1টা বেজে গিয়েছে, ঘড়িতে এখন প্রায় 1:15। এই সময় ভোট গ্রহণ প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, মানুষজনের জমায়েত হঠাতে সক্ষম হয়েছে বাহিনী। আপনাদেরকে এখন আগের ছবি দেখাচ্ছি, এই মুহূর্তের ছবিও আমি দেখাতে বলবো একটু। এই মুহূর্তে জমায়েত হতে গিয়েছে, মানুষ আবার ভোটার লাইনে দাঁড়িয়েছেন। যেখানে যেখানে মানুষ জমায়েত করছিলেন ডিপি সিং তিনি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিলেন এবং তারা বললেন কোনো রকম কোনো গুজবে কান না দিতে। ভবানীপুরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এই ভবানীপুর। সূত্রপাত কি থেকে? সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগানে। দেখুন কি চার্জ হচ্ছে ভাই? এটা কি চার্জ হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের লাঠিচার্জ, গন্ডগোলের সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগান দিয়ে। ছবি আপনারা দেখলেন, শুভেন্দু অধিকারী সেখানে যান এবং এই যে স্লোগান পাল্টা স্লোগানের পরিস্থিতি তৈরি হয়, তারপর শুভেন্দু অধিকারী পরপর দুটো ফোন করেন। সেই ফোনে তিনি আক্রান্ত বলে অভিযোগ জানান। কাকে ফোন করছেন বোঝা যায়নি, কিন্তু বাইরে পাঠানোর জন্যই ফোন করছেন এমনটাই বোঝা যায়। আপনাদেরকে দেখাবো অ্যাম্বিয়েন্স। কি করছেন আপনি? 17 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না।
আমি এখানে বসে থাকবো। হুলিগ্যান্স অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন। আরে নীলকমল তো বলো 217 নম্বর বুথ জয় হিন্দ ভবন। যে অ্যাটাক মি আর ঠিক এরপরেই শুভেন্দু অধিকারী মারার নির্দেশ দেন, পেটানোর নির্দেশ দেন। অ্যাম্বিয়েন্স শুনুন। স্পষ্ট শোনা গেল। তার আগে একবার আমি আবারও শুনবো, আমাদের দর্শকদের শোনাবো যখন তিনি ফোনে কথা বলছেন, দুটো ফোন করেন পরপর। একবার শুনবো সেই ফোন। শুভেন্দু অধিকারী পিটাও বললেন, মার বললেন, আর তার আগে যখন এই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর, তখন পরপর দুটো ফোন করেন। একবার শোনাবো সেই অ্যাম্বিয়েন্সও। কি করছেন আপনি? 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না। আমি এখানে বসে থাকবো। হুলিগ্যান্স অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন। আরে নীলকমল তো বলো 217 নম্বর বুথ জয় হিন্দ ভবন। যে অ্যাটাক মি কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা স্পষ্ট শুনলাম, দর্শকদের শোনালাম যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন পিটাও, তিনি বলছেন মার। এই নির্দেশ লাঠিচার্জ করার শুভেন্দু অধিকারী দিলেন, তার মানে আবারও সেই অ্যাম্বিয়েন্স আপনাদের শোনালাম। পরপর দুবার তিনি ফোন করলেন। জয় হিন্দ ভবনে আসার পর স্লোগান পাল্টা স্লোগান, পরপর দুবার তিনি ফোন করলেন, ফোন করে বাহিনী চাইলেন, আর তারপর পিটাও মার এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন। আরো একবার শুনুন। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শুভেন্দু অধিকারী বলছেন পিটাও, শুভেন্দু অধিকারী বলছেন মার, তারপরে আমরা দেখছি লাঠিচার্জ। তাহলে যেমন নির্দেশ তেমন কাজ। বলছে যে কেন্দ্রীয় বাহিনীর যারা এখানে উপস্থিত ছিল এবং কয়েক মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর আরো জওয়ান যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়ে যান এবং ঠিক এই জায়গাতে যেখানে এখন ভোটারদের লাইন দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে শুরু হয় গন্ডগোলের সূত্রপাত, লাঠিচার্জ হয়। এইদিকে হরিশ মুখার্জি রোডের দিকে, অন্যদিকে হচ্ছে কালীঘাট পটুয়াপাড়া রোডের দিক থেকে শুরু হয়ে যায়। চরম উত্তেজনা সেই সময় তৈরি হয়। সিআরপিএফকে দেখতে পাওয়া যায় যে তারা লাঠি উঁচিয়ে তারা করছেন, লাঠিচার্জ করছেন এবং তারপরেই হচ্ছে একদম জনতা পুরো ছত্রভঙ্গ হয়ে যায়। এবং তারপরেই হচ্ছে আমরা দেখি যে একদিকে বিক্ষোভ শুরু করে দেন যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের বক্তব্য যে কেন তাদেরকে লাইন থেকে সরিয়ে দেওয়া হবে। যারা লাইনের মধ্যে ছিলেন তাদের তরফ থেকে পাল্টা বলা হয় যে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, স্লোগান উঠেছে তাই তারা পাল্টা স্লোগান
স্লোগান দিয়েছেন, কিন্তু তার জন্য তাদের উপর কেন লাঠিচার্জ কেন করা হবে তা নিয়ে এই উত্তেজনা চলতে থাকে। এবং আবির, তাহলে লাঠিচার্জের ছবিটা আরো একবার দর্শকদের দেখায়, লাঠিচার্জের ছবিটা দেখায়, যে ছবি এর আগে ভবানীপুর কখনো দেখেনি, যে ছবি ভবানীপুরের মানুষজন, ভবানীপুরের ভোটার যারা ভোট দিতে বেরিয়েছেন তারা বলছেন এটা কেন হচ্ছে আমরা জানি না, এই ছবি আমরা আগে কখনো দেখিনি, কেন মারা হচ্ছে তারা প্রশ্ন তুলছেন, যারা সেখানকার দীর্ঘদিনের ভোটার তারাই প্রশ্ন তুলছেন। ভবানীপুরে এই ছবি অভূতপূর্ব, আগে কোনো দিন দেখা যায়নি। ভরকেন্দ্র বিধানসভা নির্বাচনের এই ভবানীপুরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগান, আর তারপর শুভেন্দু অধিকারীর মারার নির্দেশ স্পষ্ট শোনা যাচ্ছে। তিনি বলছেন পিটাও, মার। আবারও চলে যাব, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এবং তারপরে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ শুরু হয়। পুলিশের তরফ থেকে একদম এই কালীঘাট পটুয়াপাড়া রোডের দিকে তারা লাঠিচার্জ করা শুরু করে দেন, আর অন্যদিকে হচ্ছে হরিশ মুখার্জি রোড, সেখানে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে লাঠিচার্জ করা শুরু হয়। এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা সে সময় ছিলেন তারা এখনো পর্যন্ত এখানে রয়েছেন। একজন ডেপুটি কমান্ডান্টকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনিও এই মুহূর্তে এখানে এসে হাজির হয়ে রয়েছেন। এবং প্রায় হরিশ মুখার্জি রোডের ওপর দেখতে পাওয়া যায় প্রায় মিনিট 10 সময় ধরে এই পরিস্থিতি চলতে থাকে। এবং আমরা দেখি যে বিজেপি প্রার্থী তিনিও তখন এখানে ছিলেন, তিনিও কার্যত দৌড়ে তিনি এখান থেকে যান, তার যে কনভয় ছিল গাড়িতে ছিল তিনি সেই গাড়ি থেকে উঠে তিনি বেরিয়ে যান। এবং তারপরে আবারও কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ানরা এখানে উপস্থিত হন, পুলিশের একাধিক কর্মীরা তারা এখানে উপস্থিত হন, তারাও বিভিন্ন জায়গাতে তারা লাঠিচার্জ করে ভিড়কে সরান এবং তারপরেই রাস্তার দুদিকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কার্যত শুরু হয়ে যায়। আমরা দেখছি আবির যে সেখানে শুধু বাহিনী নয়, সাদা পোশাকের পুলিশ তারাও লাঠিচার্জ করছে। শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনেই তারা এই কাজ করলো কি? দেখো, প্রথমত হচ্ছে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের বক্তব্য যে এই এলাকায় তাদের কাছে যে খবর এসেছিল সেই মোতাবেক এই বুথের 100 মিটারের মধ্যে যাতে কোনো ধরনের কোনো জমায়েত না থাকে, কোনো ধরনের যাতে উত্তেজনা তৈরি না হয় সেটা দেখাটাই তাদের কাজ, এবং সে কারণেই হচ্ছে তারা এখানে সরিয়ে দিয়েছেন। যদিও পরবর্তী সময় বাহিনীর সদস্যদেরকে আমরা দেখলাম যে ডিপি সিংকে বলতে শোনা যায় যখন মানুষের সঙ্গে কথা বলেই ভিড় হটানো সম্ভব তখন হাতে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ার মতো কোনো প্রয়োজন বা দরকার নেই, মানুষকে কথা বলিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিন এবং যাতে এখানে নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হয় এবং মানুষ যাতে ভোট দিতে আসতে পারেন সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে, সেই বক্তব্য রেখে তিনি এখান থেকে তিনি বাহিনীকে নিয়ে কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে যান। আর আমি সঙ্গে থাকো, লাঠিচার্জ আর তারপরে কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারীকে দৌড়তে দেখা যায়। ভিড় হঠাতে তিনি দৌড়ন, যে জমায়েত ছিল সেখানে তা হঠাতে তিনি নিজেও দৌড়ন, যে ছবি আপনারা দেখছেন। এই অ্যাম্বিয়েন্সেও খুব স্পষ্ট শুভেন্দু অধিকারী দৌড়াতে দৌড়াতে বলছেন মারার কথাই। আরো একবার শুনুন। আবারও চলে যাব, সহকর্মী আবির রয়েছেন সঙ্গে। আবির, শুধুমাত্র তিনি গাড়িতে উঠতে উঠতে বললেন না মারার কথা, পিটানোর কথা, তিনি যখন দৌড়চ্ছেন তখনও বলছেন এবং তার সামনে থেকে বলা হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে বাংলা ভাষীরা কোথায়? অ্যাম্বিয়েন্স স্পষ্ট। আবির, আবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখানকার মানুষজন যারা দীর্ঘদিনের ভোটার তারা এরকম পরিস্থিতি কখনো দেখেননি, কি বলছেন তারা? ভালোভাবে শান্তিভাবে ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে, এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার
কি বলছেন আপনি? অবজেকশন কিছু বলছে না, বলছে আপনারা শান্তিভাবে ভোট দিন। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয়ে এখানে এসেই ঝগড়াটা করলো। দেখুন অপোনেন্ট আপনারা জয় শ্রীরাম আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেন, তাতে আপনি পরিস্থিতি কি আছে দেখতে পারবেন। ইটস টোটালি নর্মাল, লোকেরা লাইনে। কেন্দ্রের মধ্যে এত সেন্ট্রাল ফোর্স কেন? এত সেন্ট্রাল ফোর্স, প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখছি আমরা। পুলিশ এই জন্য এসেছে, যেখানে কিছু প্রবলেম হয়েছিল সেটাকে আমরা রেজলভ করছি। सर क्या हाल हुआ यहाँ? कुछ नहीं, नॉर्मल है, एवरीथिंग इज नॉर्मल, कोई हाल नहीं। उन लोगों का कहना है ये वोट स्लो चल रहा है और आप लोग नहीं, वोट तो ये इलेक्ट्रॉनिक प्रक्रिया है ना, इलेक्ट्रिक मशीन है ना, इलेक्ट्रिक मशीन तो किसी व्यक्ति विशेष पर डिपेंड नहीं करता है। इलेक्ट्रिक मशीन तो अपने हिसाब से चलेगी ना, उसमें कोई कुछ नहीं। महिला लोग बोल रहे हैं लाठीचार्ज भी हुआ है। नहीं, कुछ नहीं, एवरीथिंग फाइन, एवरीथिंग इंटैक्ट, नथिंग। দেখুন আজকের এই 142 আসনে যে দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে, তার মধ্যে গত 1 ঘন্টা ধরে আমরা যে ছবি দেখাচ্ছি তা হলো ভবানীপুর। এই ভবানীপুরে প্রেস্টিজ ফাইট, এই ভবানীপুরে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। সেই ভবানীপুরে ঠিক বেলা 12টার কিছু সময় পর যখন শুভেন্দু অধিকারী আসেন, জয় শ্রীরাম স্লোগান ওঠে, পাল্টা ওঠে জয় বাংলা স্লোগান, আর তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রচুর জমায়েত বিভিন্ন জায়গায় হতে শুরু করে, আরো বাহিনী সেখানে আসে এবং শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় মারার কথা, পেটানোর কথা। তার আগে যদিও তিনি দুটো ফোন করেছিলেন পরপর, তিনি ফোন করে আরো বাহিনী চান এবং তারপর পেটানোর নিদান, মারার নিদান শুভেন্দু অধিকারীর গলাতেই শোনা যায়। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির। ঘন্টা খানেকের বেশি সময় হয়ে গিয়েছে এই পরিস্থিতির। দেখো ভবানীপুরের ভোটাররাই বলছেন তারা এই ছবি আগে কখনো দেখেনি, এই ধরনের স্লোগান, পাল্টা স্লোগান, যেটা কিনা নির্বাচনের দিনটাকে উত্তপ্ত করে রাখবে। একেবারেই তাই। ভবানীপুরে যারা ভোটাররা রয়েছেন, এখানেও অনেকে রয়েছেন, তারা বলছেন তারা কখনো এই ধরনের ছবি এখানে দেখেননি। তাদের বক্তব্য এই এলাকাতে কখনো এইভাবে এত পুলিশ, এত কেন্দ্রীয় বাহিনী, তাদের যে ভোট গ্রহণের কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রকে ঘিরে ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যখন ভোট দিতে যাচ্ছেন যে তাদেরকে বারবার এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে চলতে হবে। তারা মনে করছেন যে এই ছবি তাদের জন্য কাম্য ছিল না। তাদের বক্তব্য যে এই এলাকা যথেষ্ট শান্তিপূর্ণভাবেই ভোট হয়, এখানে কোনো ধরনের কোনো উত্তেজনা থাকে না এবং ভোটের দিন যথেষ্ট রকমভাবে একে অপরের সঙ্গে যোগসাজশ রেখেই তারা চলতে থাকেন। এখানে কোনো ধরনের কোনো অসুবিধার কোনো প্রয়োজনই নেই। কিন্তু আজকে যে গোটা ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা তাদের কাছে যথেষ্ট আশ্চর্যের লেগেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের ছবি এখানে কোনোভাবেই তাদের কাছে কাম্য ছিল না এবং তাদের বক্তব্য যে কেন তারা ভোট দিতে যাওয়ার সময় এই ধরনের পরিস্থিতির শিকার হবেন, সেই প্রশ্নের কথা তারা দিনকে তুলতে শুরু করেছেন ইতিমধ্যেই। একেবারে সাধারণ মানুষ যারা সেখানকার ভোটার, তারা তো নির্বিঘ্নে তাদের ভোটটা দিতে যাবেন, কিন্তু সেখানে তাদেরকে এই ধরনের পরিস্থিতির মধ্যে কেন পড়তে হবে? তাদের মধ্যে কেন আশঙ্কা, তাদের মধ্যে কেন উদ্বেগ কাজ করবে? এই প্রশ্নটাও তারা তুলেছেন। তাদের বক্তব্য পরবর্তীতে শোনাবো, কিন্তু যেই ছবি আপনারা দেখলেন তারপর শুভেন্দু অধিকারী পরপর দুটো ফোন করেন। অ্যাম্বিয়েন্স শোনাবো কি চলছিল সেই সময়। বুথ নাম্বার কত? अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजी। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए अपना फुल असेंबली की করছেন আপনি? 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগেন্স অ্যাটাক মি, বুথ নাম্বার 217, জয় হিন্দ ভবন। আরে নীলকমল তো বলো, 217 নম্বর বুথ, জয় হিন্দ ভবন। জয় হিন্দ ভবন, अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजी। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए अपना फुल असेंबली की করছেন আপনি? 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগেন্স অ্যাটাক
217 জয় হিন্দ ভবন। আরে নীলকমল তো বলো 217 নম্বর জয় হিন্দ ভবন। They attacked me. জয় হিন্দ ভবন, ভবানীপুরে জয় হিন্দ ভবন 217 নম্বর বুথ, সেখানে শুভেন্দু অধিকারী যান, তাকে অ্যাটাক করা হয় এবং তিনি নালিশ করছেন ফোনে, পরপর দুটো ফোন তিনি করেন। আর তারপর এই অ্যাম্বিয়েন্স শুনুন। জয় হিন্দ ভবন 217 নম্বর বুথ, বিজেপি প্রার্থী তিনি ফোন করে কমিশনে অভিযোগ জানান তিনি আক্রান্ত, কিন্তু তারপর যে কথা আমরা শুনছি তিনি পেটানোর নির্দেশ দিচ্ছেন, তিনি মার দেওয়ার কথা বলছেন। আবির, বিজেপি প্রার্থী সেখানকার, তিনি মারার কথা বলছেন, আর তারপর আমরা সেই মারার ছবি দেখছিও। এতে কি খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হওয়া সম্ভব? যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন সম্ভব নয়, এভাবে কেন আচরণ করা হচ্ছে, এবং তারা বলছেন এই ছবি কালীঘাট চত্বরে ভবানীপুর বিধানসভার মধ্যে তাদের বক্তব্য, এই ছবি তাদের কাছে ভীষণ রকম অচেনা এবং অজানা। তাদের বক্তব্য এই জায়গাতে কি তো পরিস্থিতি তৈরি হতে পারে, কি অশান্তির ঘটনা ঘটতে পারে যদি স্লোগান পাল্টা স্লোগান দেওয়া হয়ে থাকে, তাহলে স্লোগান পাল্টা স্লোগানের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। এবং তৃণমূলের তুমি জানো যে সকালবেলা থেকেই আজকে তারা কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে বারবার ধরে প্রশ্ন তুলছিল। ভবানীপুর কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে তাদের বক্তব্য ছিল যে তাদের দলের যারা নেতা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদেরকে হেনস্থা করা হয়েছে। এমনকি খোদ বন্দরের প্রার্থী কলকাতার মেয়র, তিনি এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটার যিনি, তার বাড়িতে রাত্রিবেলা গিয়ে পৌঁছে গিয়েছে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই প্রসঙ্গের কথা তিনি এদিনকেও আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন, সেই প্রসঙ্গের অবতারণা তিনি করেন। ফলে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছিল, কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাতে সেই ছবি, এবং যেভাবে ফোন করার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে আসলেন, লাঠিচার্জ করলেন এইদিকে কালীঘাট পটুয়াপাড়া। আচ্ছা, আমি একটা কথা আমাকে বলো, ডিরেক্টলি এই ধরনের ঘটনার মধ্যে ইনভলভ হওয়া আর এই ধরনের এই যে লাঠিচার্জ হচ্ছে, আমরা যে ছবিগুলো এখন দেখাচ্ছি, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ মানে একটা বললাম ইনস্টিগেশন হতে পারে। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, এটাও তো কাম্য নয়। দেখো, কারোর পক্ষেই এটা কাম্য নয়, এবং এখানে যেহেতু বুথকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, প্রত্যেক কটা বুথের মধ্যে থেকে লাইভ ওয়েবকাস্টিং চলছে, এবং বিভিন্ন জায়গাতে পুলিশের বাহিনী মজুত রয়েছে, বাইকে করে তারা টহল দিচ্ছে, কিউআরটি বিভিন্ন জায়গায় মজুত রয়েছে। ফলে কোথাও যদি কোনো ধরনের কোনো বড় সড়ো অশান্তির ঘটনা ঘটে, তখন বাহিনীর তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে কয়েক মিনিটের মধ্যে যেভাবে এখানে একের পর এক কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে পৌঁছলো, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হলো, এটি তাদেরকে সব থেকে বেশি অবাক করেছে। এবং তাদের বক্তব্য কার্যত তাদের যে ভোট দিতে যাওয়া, সেই দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য এই আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ তারা রাখছেন। হ্যাঁ আবির, এবং তারপর শুভেন্দু অধিকারীকে নিজেকেও আমরা দেখলাম দৌড়তে, এবং সেখানেও তিনি মারার কথা বলছেন বাংলাদেশিরা কোথায়? ভালোভাবে শান্তিভাবে ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে, এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার কি বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আমরা শান্তিভাবে ভোট দিই। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয় এখানে, উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন, অপোনেন্ট পার্টি, আপনারা জয় শ্রীরাম, আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। সবাই শান্তিপূর্ণ